আপনি বুড়ি কি নাড়তাছো? গাইস, আমার ছোট আম্মা জানলে আমি মানে প্রায় ওর পুডিং পছন্দ, পুডিং বানিয়ে দেই। তো বেশিরভাগই ওর আবদারটাই রক্ষা করা হয়। তো বড় আম্মা জান বলছে ওর পছন্দ মতো আমি কিছু বানাই না, তাই আজকে আমি কিন্তু রসমালাই বানাইতেছি। ও আবার রসমালাইটা অনেক পছন্দ করে। তো রসমালাই বানানোর জন্য আমি কিন্তু অলরেডি ছানা করে রাখছি। এখানে কিন্তু 1.5 কেজি দুধ ছানা করে এখানে আমি দুপুরবেলায় করে রেখে দিছি। আর এখানে হচ্ছে 1 কেজি দুধ ক্রিম বানানোর জন্য চুলায় দিছি, ঘন করব সেজন্য। তো আশা করি ভিডিওটা অনেক ভালো হবে আর একদম সহজেই কিন্তু আমি রসমালাই বানাবো। আর টাঙ্গাইলে মেয়ে হয়ে যদি রসমালাইটা না বানাইতে পারি তাহলে তো আসলে জীবনটাই বৃথা। তো আপনারা সাথে থাকুন, আমি কিভাবে বানাই সেটা আপনারা দেখতে থাকুন। কাটতে আর সেট দিয়ে দাও। ছানাগুলা একদম জর্জরে হয়ে গেছে, কারণ অনেক সেই দুপুরে কিন্তু আমি এগুলা রেখে দিছি। আর এগুলো এখন কিন্তু অনেক সুন্দর করে মরতে হবে আর অনেক সময় নিয়ে এটা মাখাইতে হবে, না হলে কিন্তু হবে না, সাইডা দিবে। অনেক সময় নিয়ে এটা মাখাইতে হবে। অনেকক্ষণ বইরা মইটা পরে যে একটা ডো বানাইতেছি, মানে মিষ্টির যে আকার সে আকারটা দিতেছি লম্বা করে। আমার ছোট আম্মা জানে কিন্তু আমাকে হেল্প করতেছে। বিসমিল্লাহ। ঠিক আছে। এই তো এখন রসমালাই গুলো কি বলে যে মিষ্টি বানিয়ে রাখছি, এগুলো আমি এখন এই যে মালাইয়ের মধ্যে ছেড়ে দিব। এগুলো ফালে দেওয়া যাবে না, চিনি সিরাপ এটা চা বানাবো, বুঝছো? 2-3টা বড় কুচিয়ে নামিয়ে নিবো, বেশি ফেলে বড় তুলে আবার চুপসা যাবে, বুঝছো? আমার রসমালাই কিন্তু একদমই বানানো হয়ে গেছে আর একদম পারফেক্ট রসমালাই হয়েছে। এর আগেও একবার বানাইছিলাম, সেটা ছিল অল্প দুধের। আজকে কিন্তু একদম মানে মোটামুটি 3 কেজি 3.5 কেজি দুধের রসমালাই বানাইছি, একদম পারফেক্ট হয়েছে।